প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি সাব্বির আহমেদ। আজকে আমরা শিখব কিভাবে একটি বাড়ির বিদ্যুৎ বিল ব্যবহার করতে হয়। তো তোমরা দেখো, এখানে আমরা একটা প্রবলেম উঠাইছি। সেটা হচ্ছে কি, একটি বাড়িতে দৈনিক 100 ওয়াটের দুটি বাতি, 100 ওয়াটের আছে কয়টা বাতি? দুইটি বাতি। সেটা চলে কয় ঘন্টা? 3 ঘন্টা। তারপরে লিখছি 60 ওয়াটের দুইটি বাতি চলে হচ্ছে কত? 2 ঘন্টা। তারপরে 40 ওয়াটের দুইটি টিউবলাইট, সেটা চলে 5 ঘন্টা। 80 ওয়াটের দুইটি পাখা, মানে যেটাকে আমরা ফ্যান বলি, সেটা চলে হচ্ছে কত? 15 ঘন্টা। আর 120 ওয়াটের একটি ফ্রিজ আছে, সেটা 14 ঘন্টা। 50 ওয়াটের একটি টিভি চলে 8 ঘন্টা। এগুলো চলে। তো প্রতি ইউনিটের মূল্য 2 টাকা 45 পয়সা হলে তোমাকে কি করতে হবে? একটা জুলাই মাসের বিদ্যুৎ বিল বের করতে হবে। অথবা তুমি যদি মনে করো যে জুন মাসে বের করবা, তাও পারবা, কোনো সমস্যা নেই। যে মাস ইচ্ছা সে মাস কিন্তু বের করতে পারবা। তো আর আমাদের কি মনে করতে হবে যে ডিমান্ড চার্জ হচ্ছে 10 টাকা, সার্ভিস চার্জ সেটা হচ্ছে 5 টাকা, এবং মূল্য সংযোজন কর দিতে হবে হচ্ছে 5%। তো আমরা মাঝে মাঝেই সমস্যায় পড়ি যে আমার বাড়িতে বিদ্যুৎ বিল কেন এত বেশি আসলো বা কি সমস্যা হলো। তো এখন থেকে আমরা নিজেদের বিদ্যুৎ বিল ক্যালকুলেশন করব, যাচাই করব যে আসলে আমাদের যে বিদ্যুৎ বিল বাড়িতে আসছে সেটা আসলে কারেক্ট কিনা। তো চলো আমরা এটা দেখি। তো দেখো, এখানে একটি বাড়িতে দৈনিক 100 ওয়াটের দুটি বাতি চলছে কত? 3 ঘন্টা। তো 100 ওয়াট, পি সমান আমরা জানি যে পাওয়ার হচ্ছে কত? 100 ওয়াট। আর এটা কত? এটা হচ্ছে টাইম হচ্ছে কত? ঘন্টা, 3 ঘন্টা। তো এখানে দেখছো টাইম কত? 3 ঘন্টা। তো আমাদের যে বিদ্যুৎ যে সিস্টেম, সেখানে কিন্তু আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে ইউনিট। যে আমার 1 ইউনিট বিদ্যুৎ আজকে 1 ইউনিট বিদ্যুৎ লাগছে আমার বাড়িতে। তো দেখো, প্রতি ইউনিটের মূল্য কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের ইউনিটটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। যে 1 কিলোওয়াট মানে কত জানো? 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। তো 1000 ওয়াট যদি 1 ঘন্টা চলে, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটাই হচ্ছে আমাদের কত? 1 ইউনিট। তো এই 1 কিলোওয়াট আওয়ার, এটাকেই আমরা কি বলি? 1 ইউনিট। তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝলাম? যে 1 কিলোওয়াট পাওয়ারের কোনো লোড যদি 1 ঘন্টা চলে, আর এজন্য আমাদের যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সেটাকে আমরা কি বলছি? 1 ইউনিট বিদ্যুৎ। তাহলে আমাদের যেহেতু প্রতি ইউনিটের মূল্য দেওয়া আছে এখানে, তাহলে আমরা এটার জন্য কত ইউনিট বিদ্যুৎ যাচ্ছে সেটা আমরা বের করব। তারপরে এটার জন্য কত ইউনিট বিদ্যুৎ আমাদের খরচ হচ্ছে আমরা সেটাও বের করব। তো দেখো, এখানে কিলোওয়াট, এই কিলোওয়াট এটা কি? পাওয়ারের একক। আর এটা কি? এটা হচ্ছে সময় বা টাইমের একক। তাহলে দেখো, এটা আমরা যদি গুণ করি, এই পাওয়ার আর টাইম যদি গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে যদি আমরা কিলোওয়াটে প্রকাশ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে বাতি, এটা কত? 100 ওয়াটের দুটি বাতি 3 ঘন্টা চললে কতটুকু পাওয়ার অপচয় হয় সেটাই আমরা এখন দেখি, চলো। তাহলে 100 ওয়াট এর দুটি বাতি 3 ঘন্টা চললে পাওয়ার অপচয় সমান, দেখো 100 ওয়াটের দুটি বাতি কয় ঘন্টা চলছে? 3 ঘন্টা। তাহলে আমরা পাওয়ার অপচয় কত পাচ্ছি? 100 × 3। তো এখানে দেখো, এটা কি এসে আসলো? এটা হচ্ছে ওয়াট আওয়ার আসলো। কারণ কি, দেখো 100 ওয়াট, এখানে কি দেওয়া আছে? 100 ওয়াটের দুটি বাতি 3 ঘন্টা চললে, তাহলে 100 ওয়াটের কয়টি বাতি? 2টি বাতি। তাহলে একটি বাতি চলছে হচ্ছে 100 ওয়াটের একটি বাতি চলছে 3 ঘন্টা। তো এরকম যেহেতু 2টা বাতি আছে, তাহলে আমরা কি করব? এখানে 2 গুণ করে দেব। তাহলে এখানে 2 গুণ করে দেব। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে লিখি। এখানে
যে 100 ওয়াটের 2টি বাতি, তাহলে 100 ওয়াটের 2টি বাতি মানে টোটাল আসলো 200 ওয়াট। এই 200 ওয়াট আমরা চালাচ্ছি কতটুকু? 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা বসাই দিলাম। তাহলে দেখো এইটুকু আমার কি, এই যে 2টা বাতির জন্য 100 ওয়াটের 2টা বাতির জন্য আমার হচ্ছে 200 ওয়াট, আর চলছে কতটুকু? 3 ঘন্টা, তাই 3 ঘন্টা। তাহলে এই 2টা গুণ করে আমরা কি পাচ্ছি দেখো তো, এই 2টা গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াট আওয়ার। এই 2টা গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াট অ্যান্ড আওয়ার। তো এই ওয়াট আওয়ার তো আমাদের কি লাগবে? ইউনিট বানাইতে হবে। আর ইউনিট মানে কি জানি আমরা? কিলো ওয়াট আওয়ার। ইউনিট মানে আমরা জানি কিলো ওয়াট আওয়ার। তো এখানে এটাকে যদি আমরা কিলোওয়াট বানাইতে চাই তাহলে আমরা কি করব? এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 100 গুণ 2 গুণ 3 ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই ওয়াট আওয়ারটাকে আমরা লিখতে পারবো কিলো ওয়াট আওয়ার। তো এখানে দেখো আমরা গুণ করে পাইছিলাম ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারটাকে আমরা কি করলাম? 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে এই ওয়াট আওয়ার থেকে হয়ে গেলে এটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। তাহলে এটা হিসাব করলে আমরা পেয়ে যাব আমাদের এই 100 ওয়াটের 2টি বাতি 3 ঘন্টা চললে কতটুকু পাওয়ার অপচয় হচ্ছে। তো চলো ক্যালকুলেটারে এটা দেখি। 100 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 1000। এটার মান আসছে দেখো 0.6। এটার মান আসছে হচ্ছে 0.6 কিলো ওয়াট আওয়ার। তার মানে এটাকেই আমরা বলি হচ্ছে 0.6 ইউনিট। এটাকেই আমরা বলি এই কিলো ওয়াট আওয়ার আর ইউনিট একই কথা। তো এই 0.6 ইউনিট কিন্তু আমার বিদ্যুৎ অপচয় হচ্ছে আমরা যদি 100 ওয়াটের 2টি বাতি 3 ঘন্টা চালাই। তো আচ্ছা, আমরা এই বাতির জন্য কিন্তু আমরা প্রত্যেক দিন খরচ করছে হচ্ছে 0.6 ইউনিট। তো এখন আমরা দেখব যে এই 60 ওয়াটের 2টি বাতি 2 ঘন্টা করে চললে আসলে কতটুকু বিদ্যুৎ অপচয় হয়। তো 60 ওয়াটের 2টি বাতি 2 ঘন্টা চললে পাওয়ার অপচয়। তো 60 ওয়াটের 2টি বাতি, তাহলে 60 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই, দেখো 60 ওয়াটের 2টি বাতি 2 ঘন্টা চলছে। তাহলে 60 ওয়াটের 2টি বাতি কয় ঘন্টা চলছে? 2 ঘন্টা। তাহলে এটা কিসে আসলো? আমার ওয়াট আওয়ারে আসলো। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো আসে হচ্ছে 240 ওয়াট আওয়ার। তো এটাকে আমরা কিসে পাইলাম? এটাকে আমরা পাইলাম হচ্ছে ওয়াট আওয়ারে। তো এটাকে আমরা এবার কি করব? ইউনিট বানাবো। আর ইউনিট বানাতে হলে আমার কিলোওয়াট লাগবে। আর কিলোওয়াট আওয়ার আমরা বানাইতে চাইলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে যদি 1000 ভাগ করি তাহলে দেখো এটা হয়ে গেল কি? কিলোওয়াট আওয়ার। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি আমরা 0.24 কিলোওয়াট আওয়ার, অথবা আমরা এখানে লিখতে পারি ইউনিট। তো দেখো আমরা কিন্তু এই যে 60 ওয়াটের 2টি বাতি 2 ঘন্টা করে চালালে কতটুকু বিদ্যুৎ অপচয় হচ্ছে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। এইবার আমরা করব এই যে 40 ওয়াটের 2টি টিউবলাইট, 40 ওয়াটের 2টি টিউবলাইট 5 ঘন্টা। তাহলে আমরা এইগুলা এখানে লিখে রাখি যে এটার জন্য আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে কতটুকু? 0.6 ইউনিট। এখানে আমরা লিখে রাখলাম 0.6 কিলোওয়াট আওয়ার। আবার দেখো এটার জন্য কত হচ্ছে? এটার জন্য হচ্ছে আমার কত? এটার জন্য হচ্ছে 0.24 কিলোওয়াট আওয়ার। তো দেখো আমরা এটার জন্য পেয়ে গেলাম। এবার আমরা বের করব পরবর্তী 40 ওয়াটের 2টি টিউবলাইট 5 ঘন্টা। তাহলে 40 ওয়াটের 2টি টিউবলাইটগুলো চলছে কতটুকু? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা যদি চলে তাহলে পাওয়ার অপচয় কত হয়? তাহলে দেখো 40 ওয়াটের যদি আমরা 2টি টিউবলাইট 5 ঘন্টা চালাই তাহলে আমাদের আসছে 40 মাল্টিপ্লাই, তাহলে 2টি টিউবলাইট 2 গুণ করলাম, আর 5 ঘন্টা চলছে তাই 5 গুণ করলাম। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে কি? দেখো ওয়াট আওয়ার। তো এটা আসলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? এটা আসবে হচ্ছে 400 ওয়াট আওয়ার।
তো এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে ইউনিটে বের করতে হবে। আর ইউনিটে বের করতে হলে তোমরা জানো যে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 1000 দিয়ে কি করলাম, ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল কিলোওয়াট আওয়ার অর ইউনিট। আচ্ছা, আমরা কিলোওয়াট আওয়ারেই দিলাম। তো এটার মান কত আসে বলো তো? এটার মান আসে হচ্ছে 0.4 ইউনিট। তো দেখো আমরা এই টিউবলাইট, দুটি টিউবলাইট 5 ঘন্টা করে যদি চালাই, এটা যদি আমরা চালাই তাহলে দেখো আমরা মানটা পাচ্ছি 0.4। তো আমরা এটার জন্য কত পাচ্ছি, 0.4 কিলোওয়াট আওয়ার। এবার আমরা বের করব 80 ওয়াটের দুটি পাখা 15 ঘন্টা চললে কতটুকু পাওয়ার অপচয় হয়। তো দেখো আমরা এখন বের করব 80 ওয়াটের দুইটি পাখা 15 ঘন্টা। তাহলে 80 ওয়াটের দুইটি পাখা 15 ঘন্টা চললে বিদ্যুৎ অপচয় সমান, তাহলে দেখো 80 ওয়াটের দুটি, তাহলে 80 মাল্টিপ্লাই 2 আর কত হবে 15 ঘন্টা, মাল্টিপ্লাই 15, তাহলে এটা কি হলো ওয়াট আওয়ার। তো দেখো এটা আমরা ওয়াট আওয়ারে পাইলাম, তাহলে এটা কত হয়, তো আমরা গুণ করি 15 গুণে 30, 324, তাহলে দেখো 2400 ওয়াট আওয়ার। তো দেখো আমরা এটা পাইছি হচ্ছে 2400, তাহলে আমরা এটা গুণ করে পাইলাম কত 2400 ওয়াট আওয়ার। তো এটাকে আমরা যদি ইউনিটে বানাতে চাই তাহলে আমাকে কি বানাতে হবে, কিলোওয়াট আওয়ার। আর কিলোওয়াট আওয়ার বানাতে হলে আমাকে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কিলোওয়াট আওয়ার। তো এটা দেখতেই পাচ্ছ এটা চলে আসছে 1 2 3, তাহলে 2.4, তাহলে 2.4 এটা কি ইউনিট অথবা কিলোওয়াট আওয়ার বলতে পারো। তো দেখো আমরা এই 80 ওয়াটের দুটি পাখা 15 ঘন্টা চালাইলে আমরা পাচ্ছি কত, দেখো তো 2.4 কিলোওয়াট আওয়ার। তাহলে এটার জন্য আমরা পাচ্ছি কত 2.4, তাহলে দেখো এটার জন্য আমরা পাইলাম হচ্ছে 2.4। তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে 120 ওয়াটের একটি ফ্রিজ 14 ঘন্টা। তাহলে আমরা এখন করব হচ্ছে 120 ওয়াটের একটি ফ্রিজ 14 ঘন্টা চললে কতটুকু বিদ্যুৎ অপচয় হয়। তাহলে 120 ওয়াটের একটি ফ্রিজ 14 ঘন্টা চললে বিদ্যুৎ অপচয় কত হবে, তাহলে দেখো 120 মাল্টিপ্লাই কত হবে, একটি যেহেতু, তো একটি আর কত ঘন্টা চলছে 14 ঘন্টা করলে কতটুকু বিদ্যুৎ অপচয় হচ্ছে, আমরা এটা পাচ্ছি কিসে, ওয়াট আওয়ারে। তো ওয়াট আওয়ারে পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 1680 ওয়াট আওয়ার। তো এই ওয়াট আওয়ারে যদি আমরা কিলোওয়াট করি তার মানে কি 1000 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাচ্ছে আমরা কি কিলোওয়াট আওয়ার। তো এটা করলে কি হচ্ছে 1.68 কিলোওয়াট আওয়ার অর ইউনিট লিখতে পারি। তাহলে 1.68 ইউনিট আমরা কিসের জন্য বিদ্যুৎ অপচয় করছি, 120 ওয়াটের একটি ফ্রিজ 14 ঘন্টা চালিয়ে। তো এবার আমরা দেখব হচ্ছে 50 ওয়াটের একটি টিভি 8 ঘন্টা চললে কতটুকু বিদ্যুৎ অপচয় হয়। তাহলে আমরা কিন্তু এই যে এগুলা ছোট্ট করে এখানে কিন্তু লিখে রাখছি যে এটার জন্য 2.4, তারপরে এটার জন্য হচ্ছে 1.68, তো এটা চললে হচ্ছে 1.68 কিলোওয়াট আওয়ার, তো লিখে রাখলাম। এবার আমরা বের করব 50 ওয়াটের একটি টিভি যদি 8 ঘন্টা চালু থাকে তাহলে কতটুকু বিদ্যুৎ অপচয় হয়। তো চলো দেখি। তাহলে আমরা এখন বের করতে যাচ্ছি 50 ওয়াটের একটি টিভি 8 ঘন্টা চালু থাকলে বিদ্যুৎ অপচয় কত হবে বলতো, এই যে 50 ওয়াট মাল্টিপ্লাই 8, 50 মাল্টিপ্লাই 8 এটা কিসে, ওয়াট আওয়ারে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 400 ওয়াট আওয়ার হচ্ছে। তো এটাকে আমরা কি করব, ইউনিটে বানাইতে হলে আমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এটাকে কি করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল কিলোওয়াট আওয়ার। তো এটা আসলে আমরা যদি ভাগ করি তাহলে 0.4 কিলোওয়াট আওয়ার, আর আমরা এখানে লিখতে পারি ইউনিট। তাহলে দেখো 50 ওয়াটের একটি টিভি 8 ঘন্টা চালু থাকলে আমরা পাচ্ছি হচ্ছে 0.4 পাইছি কিন্তু এটার জন্য। তো আমরা কিন্তু যতগুলো লোড ছিল প্রত্যেকটা লোডের জন্য আসলে কতটুকু করে আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে আমরা কিন্তু আলাদা আলাদা করে সেগুলো কি করতে পারছি, বের করতে পারছি। তো এখন চলো দেখি একদিনে এই দৈনিক এই প্রত্যেকটা লোড চললে একটি বাড়িতে আসলে কতটুকু বিদ্যুৎ বা কত ইউনিট বিদ্যুৎ আসলে গেল। তাহলে অতএব মোট বিদ্যুৎ অপচয়, তাহলে আমরা এখানে কি লিখলাম যে মোট বিদ্যুৎ অপচয়, তাহলে দৈনিক, এখানে আমরা লিখতে পারি দৈনিক। তাহলে দৈনিক মোট বিদ্যুৎ অপচয় কত সেটা, তাহলে আমরা এই যে এটার জন্য দৈনিক কতটুকু হয়েছে, 100 ওয়াটের দুটি বাতি 3 ঘন্টা করে চালালে আমরা দেখলাম যে হচ্ছে বিদ্যুৎ অপচয় হচ্ছে 0.6 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা কি বললাম, 100 ওয়াটের দুটি বাতি যদি 3 ঘন্টা চলে তাহলে আমরা বের করেছি কত, 0.6 কিলোওয়াট আওয়ার বা ইউনিট বিদ্যুৎ অপচয় হয়। তারপরে দেখো 60 ওয়াটের দুইটি বাতি 2 ঘন্টা, 60 ওয়াটের যদি দুইটি বাতি যদি 2 ঘন্টা করে আমরা চালাই তাহলে আমরা দেখছি 0.24 কিলোওয়াট আওয়ার, 0.24 কিলোওয়াট আওয়ার বা 0.24 ইউনিট বিদ্যুৎ অপচয় হয়। তারপরে আমরা দেখেছি কি 40 ওয়াটের দুটি টিউব লাইট যদি 5 ঘন্টা চলে তাহলে বিদ্যুৎ অপচয় হতেছিল 0.4 কিলোওয়াট আওয়ার, 0.4 কিলোওয়াট আওয়ার অর ইউনিট। তারপরে দেখো 80 ওয়াটের দুটি পাখা, 80 ওয়াটের দুটি পাখা 15 ঘন্টা, তাহলে 80 ওয়াটের দুটি পাখা যদি 15 ঘন্টা করে চলে তাহলে বিদ্যুৎ অপচয় আমরা দেখেছি কত, 2.4 কিলোওয়াট আওয়ার। তারপরটা দেখো 120 ওয়াটের একটি ফ্রিজ 14 ঘন্টা চললে আমাদের বিদ্যুৎ অপচয় হইতেছিল 1.68 ওয়াট কিলোওয়াট আওয়ার অর ইউনিট। তারপরে দেখো আমরা বের করছিলাম 50 ওয়াটের একটি টিভি 8 ঘন্টা চালু থাকলে 0.4 কিলোওয়াট আওয়ার অর ইউনিট বিদ্যুৎ অপচয় হইতেছিল। তো তাহলে দেখো এগুলো আমরা যোগ করলে আমরা কিন্তু দৈনিক আসলে কতটুকু বিদ্যুৎ অপচয় হচ্ছে আমাদের বাড়িতে আমরা কিন্তু সহজেই বের করতে পারছি। তো চলো এটা যোগ করি। তাহলে দেখো আমরা এখানে এই এইগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5.72 কিলোওয়াট আওয়ার। আর এটা মানেই কি বলতো, এটা মানেই হচ্ছে ইউনিট, 5.72 ইউনিট। তাহলে এই যে 100 ওয়াটের দুটি বাতি 3 ঘন্টা, তারপরে 60 ওয়াটের দুইটি বাতি 2 ঘন্টা, তারপরে 40 ওয়াটের দুইটি টিউব লাইট 5 ঘন্টা, 80 ওয়াটের দুটি পাখা 15 ঘন্টা, 120 ওয়াটের একটি ফ্রিজ 14 ঘন্টা, আর 50 ওয়াটের একটি টিভি যদি 8 ঘন্টা আমরা প্রত্যেক দিন চালাই তাহলে দিন শেষে আমরা দেখব আমাদের বাড়িতে টোটাল 5.72 ইউনিট অথবা 5.72 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ অপচয় হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমাদের বলছে প্রতি ইউনিটের মূল্য যদি 2.45 টাকা হয় তাহলে জুলাই মাসের বিদ্যুৎ বিল, জুলাই মাস আসলে কত দিনের হয় আমরা জানি হচ্ছে জুলাই মাস কত দিনের হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই মাস 31 দিনের হয়। তো জুলাই মাস যেহেতু 31 দিনে হয় তাহলে এই যে এটা তো আমার দৈনিক বিদ্যুৎ অপচয়, এটা যেহেতু দৈনিক বিদ্যুৎ অপচয় তাহলে আমরা যেহেতু 31 দিনে মাস অতএব জুলাই মাসে বিদ্যুৎ অপচয়, তাহলে কি হবে, এই যে 5.72কে আমরা কত দিয়ে গুণ করব, 31 দিন, কারণ জুলাই মাসটা আমার যাচ্ছে 31 দিনে। এখন যদি তোমাকে বলে এটাকে তুমি এপ্রিল মাসে বের করো তাহলে আমরা জানি যে এপ্রিল মাস কিন্তু 30 দিনে, তাহলে আমরা দৈনিক যেই বিদ্যুৎ অপচয় হচ্ছে সেটাকে আমরা 30 দিয়ে গুণ করতাম। এখন যদি তোমাকে বলতো যে ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বের কত, তাহলে কত দিয়ে গুণ করতাম, তাহলে আমরা গুণ করতাম হচ্ছে 28 আর 29 দিয়ে, তাহলে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের কি পেয়ে যেতাম যে ফেব্রুয়ারি মাসে আমাদের টোটাল কতটুকু বিদ্যুৎ অপচয় হচ্ছে।
তো যেহেতু আমরা এখানে উল্লেখ করছি যে জুলাই মাসের বিদ্যুৎ বিল বের করব, তাহলে জুলাই মাস যেহেতু 31 দিনে, তাই আমরা দৈনিক বিদ্যুৎ অপচয়টাকে 31 দ্বারা গুণ করছি। তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, এই জুলাই মাসের বিদ্যুৎ অপচয়। এটা কিসে আসবে, কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট। তো এখানে যদি আমরা লিখি গুণ করি তাহলে কত পাচ্ছি, দেখো 5.72 মাল্টিপ্লাই 31। তাহলে দেখো আমাদের টোটাল 177.32 কিলোওয়াট আওয়ার অর ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে। তাহলে আমি দেখলাম যে আমি যদি এতগুলা লোড চালাই আমার বাড়িতে, তাহলে আমরা মাস শেষে দেখব যে আমাদের বিদ্যুৎ অপচয় হয়েছে 177.32 কিলোওয়াট আওয়ার অর ইউনিট। এই কিলোওয়াট আওয়ারকে আমরা কি বলি, ইউনিট বলি। তো এত ইউনিট আমাদের বিদ্যুৎ কি হয়েছে, অপচয় হয়েছে। এবার এতটুকু বিদ্যুৎ যদি আমাদের মাস শেষে অপচয় হয়, তাহলে বিদ্যুৎ বিল কত আসবে, চলো দেখি। তাহলে দেখো প্রতি ইউনিটের মূল্য কত, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 1 ইউনিটের মূল্য, 1 ইউনিটের মূল্য কত দেওয়া আছে, 2.45 টাকা। তাহলে দেখো এখানে আমরা কত ইউনিট, 177.32 ইউনিট এর মূল্য। তাহলে এটা দিয়ে গুণ করব, 5 মাল্টিপ্লাই 177.32 টাকা। তাহলে এটা গুণ করলে কিন্তু আমার চলে আসছে 1.45 মাল্টিপ্লাই 177.32। তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 434.434 টাকা। তো দেখো আমরা আমাদের বিদ্যুৎ বিল এই যে 177.32 ইউনিট বিদ্যুৎ যদি আমরা মাসে যদি খরচ করি, তাহলে আমাদের মাস শেষে কত বিদ্যুৎ বিল আসছে, একদম এটা বিদ্যুতের মূল্য কত, 434.434 টাকা। তো এটা তো শুধু আসলো কি আমাদের শুধুমাত্র যতটুকু ইউনিট আমরা বিদ্যুৎ খরচ করছি ততটুকুর টাকা। তাছাড়া আমরা আমাদের ডিমান্ড চার্জ দিতে হয়, আমাদের সার্ভিস চার্জ দিতে হয়, এবং আমাদের কি দিতে হয়, মূল্য সংযোজন কর দিতে হয়। তো এগুলো চলো অ্যাড করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি, এটা আমার শুধুমাত্র বিদ্যুতের জন্য। তো এর সাথে আমার আরও কি যাবে, এর সাথে আমার আরও যাবে হচ্ছে ডিমান্ড চার্জ সমান 10 টাকা। তারপরে আমাদের কি যাবে, তারপরে আমাদের যাবে হচ্ছে সার্ভিস চার্জ 5 টাকা। তারপরে আমাদের দেখো সার্ভিস চার্জ আমরা বের করলাম, এগুলো দিলে আমাদের টোটাল আসছে হচ্ছে কত, 434.434 প্লাস 15। তাহলে দেখো এগুলো টোটাল আমার আসে হচ্ছে 449.434 টাকা। তো এটা আসলো আমার হচ্ছে বিদ্যুৎ বিল, সেটা হচ্ছে ডিমান্ড চার্জ এবং সার্ভিস চার্জ সহ। এবার দেখো বলছে মূল্য সংযোজন কর হচ্ছে 5%। আমরা এই যে টোটাল যেটা আসবে এটার থেকে আমরা কত পার্সেন্ট দিব, 5%। তাহলে এই টাকাটা থেকে আমার 5% যদি আমরা কর দিই, তাহলে আমাদের কতটা কর দিতে হবে, দেখো 5% এর 5% কত হয়, 449.434 এর 5% কত হয়, এর 5% কর সমান, তাহলে এর 5% আমরা বের করি, কিভাবে বের করব, যে এটাকে 449.434 এর 5/100, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 449.43 মাল্টিপ্লাই 5 ডিভাইডেড বাই 100। তাই দেখো আমাদের এটার 5% আসে কত, এটার 5% আসে হচ্ছে 22.4715। তো দেখো
এই যে টাকাটা আমি পাইলাম, এই যে এখানে আমাদের এত ইউনিটের বিদ্যুতের মূল্য, তারপর ডিমান্ড চার্জ আর সার্ভিস চার্জ, এই সবগুলো মিলে আমরা পাইলাম হচ্ছে 449.4340 টাকা। তো এই টাকার আবার 5% আমাকে কী করতে হবে, ভ্যাট দিতে হবে। তো এই 5% কর হিসাব করার পরে আমরা এই টাকাটার 5% কত পাচ্ছি, এই যে 22.4715 টাকা, এটা আমরা কর হিসেবে দিচ্ছি। তাহলে মাস শেষে আমাদের টোটাল বিদ্যুৎ বিল কত দিতে হচ্ছে, তাহলে দেখো মাস শেষে, তাহলে অতএব বিদ্যুৎ বিল সমান 449.4340 প্লাস 22.4715। তো দেখো আমরা পাচ্ছি 471.9055 টাকা। তো দেখো মাস শেষে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল কত হবে, তো এখানে দেখো এটা প্রায় 9, আর এটা 9 হলে কিন্তু আমরা এটাকে রাউন্ড ফিগার তখন দিতে পারি 472 টাকা। তো তো তোমার বাড়িতে যদি এমন যদি লোড থাকে, তো তুমি আলাদা আলাদা করে কতটা লোড, তুমি কতটুকু চালাচ্ছ তোমার বাড়িতে তুমি নিশ্চয়ই জানো। তো তুমি হিসাব করে রাখবে আসলে তোমার বাড়িতে কি কি লোড আছে এবং সেই লোড তুমি কতটুকু করে চালাচ্ছ। তো কতটুকু চালাচ্ছ সেটা করে তুমি মোট কতটুকু ইউনিট বিদ্যুৎ খরচ করো প্রতিদিন এবং মাস শেষে কত ইউনিট বিদ্যুৎ খরচ করো সেটা বের করে কিন্তু তুমি এইভাবে সহজেই কিন্তু তুমি বিদ্যুৎ বিল বের করতে পারবা। তো দেখো আমাদের এখানে যে লোড ছিল বা যে পরিমাণ ইউনিটের মূল্য ছিল সেটা হিসাব করে কিন্তু আমরা বের করতে পারছি। তো আমাদের টোটাল বিদ্যুৎ বিল আসলে হচ্ছে 472 টাকা। এখন ইউনিটের মূল্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। তো আমরা এখানে 2.45 টাকা হিসাব করছি। তো হয়তো বা বিদ্যুতের মূল্য ইউনিট প্রতি 5 টাকা হয়তো, বা 6 টাকা বা 7 টাকা। তো সেই হিসাবে কিন্তু আমাদেরকে এখানে বের করতে হবে। তো আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পারছো যে আসলে কি সিস্টেমে আমরা বিদ্যুৎ বিল বের করি। তো এই ছিল তার সিস্টেমটা, স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আশা করি তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে আরও অনেক আছে এই ধরনের প্রবলেম, তোমরা সেগুলো চেষ্টা করবা সমস্যার সমাধান করার। আর তোমাদের বাড়ির যেই লোডগুলো আছে সেগুলোকে তোমরা ক্যালকুলেশন করো এবং তোমাদের বাড়ির বিদ্যুৎ বিল তোমরা বের করো। আর যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা আছি তোমাদের পাশে। তো এতক্ষণ সঙ্গে ছিলে এজন্য জানাচ্ছি ধন্যবাদ।